সমুদ্রের ধারে শুটিং চলছিল, সব কিছু ছিল স্বাভাবিক, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই সব বদলে গেল। এটা কি শুধুই দুর্ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কিছু? পশ্চিমবঙ্গের পরিচিত মুখ রাহুল অরুণোদয় ব্যানার্জি শুটিং করছিলেন উড়িষ্যার তালসারি সমুদ্র সৈকতে। একটা স্বাভাবিক দিনের মতোই সব চলছিল, ক্যামেরা, লাইট, ইউনিট। শুটিং শেষ হওয়ার পর তিনি নাকি একটু জলে নামেন, আর ঠিক সেখান থেকেই শুরু হয় রহস্য। কিছুক্ষণ পর ইউনিট বুঝতে পারে রাহুলকে আর দেখা যাচ্ছে না। হঠাৎ করেই চারিদিকে খোঁজ শুরু হয়, টেকনিশিয়ানরা দৌড়ে যায়, অবশেষে তাকে জলের ভেতর থেকেই উদ্ধার করা হয়। তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তখন অনেকটাই দেরি হয়ে গেছে। চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন, এমনটাই বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছে। এবং পরে জানা যায় যে তিনি সেই দিন নাকি বুকে ব্যথা অনুভব করছিলেন। বিভিন্ন নিউজ পোর্টালে এই ঘটনার কারণ ও প্রেক্ষাপট নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য সামনে আসছে। ঠিক কিভাবে এই মৃত্যু ঘটল তার উত্তর হয়তো সময়ই দেবে। একজন তরতাজা সুস্থ মানুষ, যিনি নাকি সাঁতার জানতেন না, তিনি সমুদ্রে নামলেন কেন? যদি শুটিংয়ের প্রয়োজনে জলে নামা হয়ে থাকে, তাহলে কি যথাযথ সেফটি ব্যবস্থা নেওয়া হয়েছিল? লাইফ জ্যাকেট কি ব্যবহার করা হয়েছিল, নাকি টিমের পক্ষ থেকেই কোনো ঘাটতি ছিল? কারণ আমরা সবাই জানি শুটিং সেটে সেফটি থাকে সবচেয়ে বড় প্রায়োরিটি। তাই এত প্রশ্নের মাঝেও সত্যিটা এখনও স্পষ্ট নয়। এবার ধরে নেওয়া যাক তিনি শুটিংয়ের পরেই হয়তো জলে নেমেছেন। এবার ঘটনা হচ্ছে, যদি তিনি ভালো সাঁতার না জানতেন, তাহলে কেন তাকে সমুদ্রে নামতে দেওয়া হলো? শুটিং সেটে কি যথেষ্ট তখন সেফটি ছিল না? এত লোকের মধ্যে উদ্ধার করতে দেরি হলো কেন? আর সবচেয়ে বড় প্রশ্ন, ঠিক কীভাবে এত দ্রুত পরিস্থিতি এত খারাপ হয়ে গেল? এই ঘটনার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা। অনেকেই দাবি করেছেন কয়েকদিন আগে আরএসএস নিয়ে একটি পোস্ট তিনি করেছিলেন, আর সেখান থেকেই কেউ কেউ এই ঘটনাকে প্রি প্ল্যান্ড বলে সন্দেহ করছেন। কেউ কেউ লিখেছেন, গত সপ্তাহে আরএসএসকে ধুয়ে দিয়েছিল পোস্টে। আরেকজন লিখেছেন, শুটিং করতে গিয়ে জলে ডুবে গেলেন কী করে, আর এত লোকজন ছিল সেটে, তার মধ্যে কিভাবে মারা গেল? যিনি সাঁতার পারেন না, তিনি কেন জলে নামলেন উইদাউট সেফটি? আরেকজন লিখেছেন, প্রি প্ল্যান্ড মার্ডার মেবি, এটা ঠিক নর্মাল লাগছে না। মার্ডার হয়ে গেছে, কিছুদিন আগে কিছু কথা বলেছিলেন তিনি। একজন লিখেছেন, সুবক্তা চলে গেলেন, অপঘটে অন্যায়ের প্রতিবাদ করতে পারত এমন একজন চলে গেলেন, খুবই মর্মাহত ঘটনা, প্রিয়াঙ্কা ও সহজের জন্য খুব মন খারাপ করছে। কিন্তু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা, এই দাবির পক্ষে এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল প্রমাণ সামনে আসেনি। বর্তমানে পুরো বিষয়টি তদন্তাধীন চলছে। পুলিশ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলতে পারবে আসলে কি ঘটেছিল সেই দিন। তাই সোশ্যাল মিডিয়ার কথায় বিশ্বাস করে কখনোই কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক না। তবে রিসেন্ট কিছু জায়গায় টেলিভিশনে তিনি টেকনিক ইস্যু নিয়ে কথা বলেছিলেন, যে সেখানে প্রপার সেফটি থাকে না। নিরাপত্তা ব্যবস্থা তো মানে ডেফিনেটলি সেইভাবে তো আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে তো খুব একটা আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা তো থাকে না। তাই নেটিজেনদের ধারণা টেকনিশিয়ান প্রবলেমের জন্য এই গাফিলতিটা হয়েছে, এবং এর জন্যই একটা প্রাণকে হারাতে হয়েছে। জীবন সত্যি খুব অদ্ভুত, খুব আনপ্রেডিক্টেবল। হয়তো সময়ের সঙ্গে সঙ্গে সব প্রশ্নের উত্তর সামনে আসবে, কিন্তু ততক্ষণ পর্যন্ত এটা কি শুধুই দুর্ঘটনা, নাকি এর পেছনে অন্য কিছু, সেটার উত্তর সময় দেবে। এই বিষয়ে আপনার মতামতটি কমেন্টে জানান। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করুন, আর এরকমই তথ্য পেতে দ্য বং স্পিল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।